গাইস, শুভ সকাল গাইস। ফাইনালি ঘুম থেকে উঠলাম। আর এখন কটা বাজে? এখন তোমার বাজতে পারে হয়তো 6টা কি 5:30। তো আমার একটু মাঠে যেতে হবে, মাঠে কাজ পড়ে গেছে। আর এখন মাঠে গিয়ে আমার পটল গাছে ফুল ছোঁয়াতে হবে। তো বেশি কথা বলতে পারবো না। আর যাই হোক, তুমি বাইক থেকে এসে মানে মাঠের থেকে এসে তারপর তোমার সাথে কথা হচ্ছে, কেননা আমাকে এখন 7:30 ব্লক দেওয়ার চেষ্টা করতে হবে, বুঝতে পারছো তো? মানে আমার খুব আমার সাথে চ্যালেঞ্জ করেছে 7:30 ব্লক দেওয়ার চেষ্টা করতে হবে। তো চলো 10 মাঠের থেকে আসে, তারপর তোমার সাথে কথা আছে, ঠিক আছে? ফাইনালি বাইক থেকে বেরিয়ে আর দেখতেই পারছো যে আমি মাঠের দিকে যাচ্ছি। আর এখন যাচ্ছি হচ্ছে ফুল ছোঁয়াতে বাড়ির থেকে, তো বলেছি। আর এই জিনিসটা আমার পটলে দিতে হয়, ঠিক আছে? মানে এই জিনিসটা পটলে ফুলে দিলে মানে পটলটা একটু গ্রোথ বাড়ে, মানে পটলটা একটু বড় হবে আর দেখতে সুন্দর হয়। তো এই সাথে কিন্তু আমাকে মদ্দা ফুলও দিতে হবে। তো তার জন্য যখন আমাকে মদ্দা ফুল দিতে যেতে হবে 3 পাস, তারপরে গিয়ে পটলের ফুল আমাকে ছোঁয়াতে হবে, ঠিক আছে? মানে ড্রপ করে দিতে হবে। গাইস, এদিকে কিন্তু সম্পূর্ণ মাঠে কিন্তু পুরো পাট চাষ হয়েছে, দেখতে পাচ্ছ। সকাল সকাল সূর্য আর তারপরে মাঠে ফিলিংসে আলাদা হয়, ভিউই ভালো হয়। চলো, আমাকে 3 পাশে এই সুরা দিতে হবে, গিয়ে আমাকে জমি পড়বে, তারপর তোমার সাথে কথা হচ্ছে। চলো, বাবাকে নিয়ে আবার দিতে হবে। ফাইনালি আমি আমার জমিতে চলে এসেছি। আর আমার জমিতে চলে এসে তোমাকে দেখাচ্ছি আমি পটলের ফুলটা কেমন হয়, ঠিক আছে? তো দেখতে পেয়েছি পটলের ফুল কিন্তু এরকম হয়। আর এর মাথাতেই ঠিক 3 ফোঁটা এতে জলে গুলিয়ে আমার জল গুলাতে হবে। আর গুলিয়ে এতে 3 ফোঁটা করে দিতে হবে, তারপরে আমার দেওয়া হবে পটল। যাই হোক, এই দেখো ছোটো ছোটো পটল এসছে, ঠিক আছে? এগুলো আগে থেকে ছুঁয়েছিলাম বলে ছোটো ছোটো পটল এসে। তো চলো 3 পাস আমাকে তোমার আর এতে গুলাতে হবে। আর যাই হোক, সূর্য উঠে গেছে, ঠিক আছে? সূর্য ওটা আগে দিয়ে নিয়ম, আমি সূর্য ওটা পরে এসে দিচ্ছি। জানি না কেমন হবে, বাবা হয়তো খেলা দিতে পারে আজকে। তো চলো গুলিয়ে তোমার কথা হচ্ছে। মদ্যফুল আছে, মদ্যফুল না নিয়ে একটু করে মদ্যফুল সব শুকিয়ে যাবে, রোদ উঠিয়ে যাবে। যাই গাইস, এখানে তোমার নিয়ে চলে আসলাম মদ্যফুল। আর এখানে করে আমি জল নিয়ে আসবো। জল এখানেই আছে, মনে হচ্ছে না পুকুর থেকে নিয়ে আসতে হবে। চলো, তাড়াতাড়ি করলে বাবা বুঝলে তোমার সূর্য উঠে গেছে, পুকুরতে জল ধরতে হবে, ঠিক আছে? তো গাইস, একটু লেনোকে তেল দিয়ে নিই। যাই হোক, অনেক বেলা হয়ে যাচ্ছে, মানে পটল করতে সরি ভুল হয়ে গেছে। তো চলো একটু ঘুরে আসি এদিকে। তো গাইস চলো, বাড়ি আসার সময় দেখা হচ্ছে। তো গাইস, বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে পূর্ণিমাটা খবর দিল, খবরটা দিয়েছে যে জামাই ষষ্ঠী চলে এসছে। আর নাকি 25 না 12 তারিখের জন্য জামাই ষষ্ঠী। ওর এখনের থেকে টেনশনে ওর হয়ে যাচ্ছে, তাই তো? জামাই ষষ্ঠী কি যাবা? টেনশনে ধরো দেখাচ্ছি, দেখো টেনশনে ওর হয়ে গেছে, চিংড়ি মাছ ফুটিয়ে ফেলেছে টেনশনে। তো চলো গাইস, দেখো প্রথমত কথা, জামাই ষষ্ঠী গেলে অনেক টাকার বিষয় থাকে, ঠিক আছে? সেই টাকাগুলো নেই আমাদের কাছে, হাত পুরো খালি। কেন বলো তো? যাই হোক, একটু আইফোন মানে ফোনটা না খারাপ হয়ে গেছে, ডিসপ্লেতে মাঝে মাঝে সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে? মানে খুবই খারাপ লাগছে যে একটা ফোন কিনতে পারছি না। তো চলো, কোনো কষ্ট করে লাভ নেই, যাও কাজ করতে হবে, ব্লগ করতে হবে, যদি সফল হয় তো হবে, আর না হলে দেখা যাবে, ঠিক আছে? আর চলো মিঠুকে বেরো করলাম। আর সব পশু পাখি হচ্ছে আমার বাড়িতে, ঠিক আছে? হাঁস ফাঁস পাখি টাকি সব। মিঠু, 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 ডন হচ্ছিস কে? তুই ডন হচ্ছিস কে? কামড়াবি? বল মিঠু, বলো মিঠু, বল মিঠু, মিঠু। ওর আজকে মুড ভালো নেই, মানে কোনো মিঠুই বললো না, অবাক কাণ্ড, ঠিক আছে? তো চলো দেন চলে আসছি পুরো সেই দুপুরবেলাতে।
এখন বেরিয়ে গেছে ব্লগে উদ্দেশ্যে। আর যাই হোক এখন থেকে ডেলি ব্লগ করার চেষ্টা করবো। যাই হোক আমাকে একটা বোন চ্যালেঞ্জ করেছে, দাদা তুই ডেলি ব্লগ কর, তাহলে তোকে একটা বিরিয়ানি খাওয়াবো। তো চলো আমি যদি এক সপ্তাহ যদি মিস না দিতে পারি, তো এক সপ্তাহ ধরে যদি একটা ভিডিও দিতে পারি, তো বোন বলছে একবার বিরিয়ানি খাওয়াবে, তো আমি ওর চ্যানেলটা অ্যাকসেপ্ট করলাম। যাই হোক আমার পুচকো মা, ও আমার মা লক্ষ্মী, বলো তোমার সাবস্ক্রাইব समझ रहे हो ना। তো চলো আমার এখন ক্লাবে যেতে হবে। ক্লাবে গিয়ে ওখানে সবাইকে নিয়ে যেতে হবে। আর এখন যদি বিকেল কোথাও না যেতে পারি, ডাইরেক্ট যাবো বিরিয়ানি খেতে, ঠিক আছে? চলো দেখা হচ্ছে তোমাদের যার পথে। আর তাই এখন কে যাবে বলে দিয়েছি তোমাকে, মিঠুন যাবে, বিট্টু যাবে, যদি আকাশ যায় তো যাবে, আর নাহলে প্রদীপ, এরা তো সবাই মিলে যার একটা প্রোগ্রাম আছে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে আমাকে ওইখানে গিয়ে। আমরা এখন বেঁধে চলেছি। আর যাই হোক আর এই বন্ধু জামা কাপড় পরেছি ভিখারি। তো চলো যাই হোক, আর একটা গান চলছিল, গানটার মানে কি জানো তো, মানে মাল্লি প্রেমের বুকে বন্ধু হ্যাপি বিয়ে ডে। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি এখন আমরা এখানে এসে পৌঁছলাম, আছে তোমার মোষকাটালের এই সাইডে। আর যাই হোক এখানে একটা সুন্দর একটা ঝিল আছে, ওই জন্য ভাবলাম যে আমরা এখানে টাইম পাস করি, ভালো লাগবে। এখান থেকে আমরা এই পথে যাবো হচ্ছে শুধু বিরিয়ানি খেতে, ঠিক আছে? মানে 70 টাকার বিরিয়ানি বলে কথা, কিন্তু জানি না কেমন হবে। কিন্তু আজকের থেকে তোমরা কিন্তু প্রত্যেকদিন দেখতে পাবো আমার ডেলি ব্লগ, ঠিক আছে? তো ভাবছি প্রত্যেকদিন ভিডিও করার চেষ্টা করবো। যাই হোক চলো চিল মারো। সুন্দর একটা ওয়েদারে কেমন লাগে তোমরা একটু বলো, ভিউটা সেরা না? ও জাস্ট মাখামের মতন, বলো। তো চলো দেন পাস, ওরা একটু ক্যামেরা ফটো তুলবে। আর এখন একটু মানে তোমার একটু সন্ধ্যে করবো আমরা এখানে। যাই হোক বিরিয়ানি খাওয়ার মজা সন্ধ্যের সময়, ঠিক আছে? চলো সন্ধ্যের সময় দেখা হচ্ছে। এখন চলে আসলাম একটা বিরিয়ানি খেতে, বলছিলাম না যে আমরা বিরিয়ানি খেতে যাবো। তো দেন পাস চলে আসলাম বিরিয়ানি খেতে। আর ওইদিকে ওই মিঠুন আর একটু আর তো চলো একটু হাত দিই। যাই হোক অনেক ছাড়াছাড়ি হয়েছে, হাত দিনি। এই ওই করতো না না, ওই অন্ধ করা, ওই সিট চেঞ্জ কর, সিট চেঞ্জ। তো আমাকে একটা জিনিস দেখেছো তো, মানে আমরা খেতে গেল মানে সিট নিয়ে কাড়াকাড়ি, মানে অনুষ্ঠান বাড়ি। চলো দেখি বিরিয়ানি দিয়েছে, আমাকে বিরিয়ানি দিয়ে গেল। আর তো এখন এই বিরিয়ানিটা ওর গ্রেভি চাচ্ছে, 70 টাকার বিরিয়ানি আবার গ্রেভি। চলো একটু টেস্ট করা, ঠিক আছে? ভালো লেভেলের অনেক কত রাইস দিয়েছে, দেখো দেখো অনেক ভালো। চিকেনের সাইজটা ভাই একদম পারফেক্ট সাইজ, 70 টাকা এখন কিছু হয়, 70 টাকা চিকেন সাইজটা খুবই ভালো, ঠিক আছে? চলো ডিসপ্যাচ আমরা এখন খাই। তো গাইস প্লেট পুরো পরিষ্কার। বন্ধু বলছে তোর হাড়গড় কোথায় গেছে, এক পিসেই আর সব পেটের মধ্যে ঢুকে গেছে। এ ভাই তাড়াতাড়ি খা, একটু বাড়ি যেতে হবে তো আমাদের, নাকি? একটু তাড়াতাড়ি খা, বিরিয়ানিটা ভালো লাগছে বেশি, ঠিক আছে? ওই জন্য একটু আস্তে আস্তে খাচ্ছে, ঠিক আছে? চল বাড়ির ধারে বিয়ে হচ্ছে, ওইখানে বিরিয়ানি দিচ্ছে, একদম দিয়ে যাবে, ঠিক আছে? আমাদের এখন খাওয়ার পর্ব শেষ হয়ে গেল। আর আমরা এখন বেরিয়ে গেছি বাইরে। আর এখান থেকে দেন পাস যাবো বাড়িতে। ভাই এখন গাড়িতে স্টার্ট রয়েছে, ঠিক আছে? বাবা শোরুমে কত গাড়ি দেখো, ও ভাই সাহ। তো চলো আমি বাড়ি থেকে ফোন করছি, আমার দোকানে মালটা আনতে হবে, ঠিক আছে? মুদিখানা দোকানের। তো এখন এখান থেকে ডাইরেক্ট চলে যাবো বাড়ি থেকে, তারপর কথা, ঠিক আছে? বিরিয়ানি নিয়ে ওদের নাকি ভালো লাগে, কিন্তু আমাদের খুব ভালো লাগে বিরিয়ানি, ঠিক আছে? বাড়ি আসছিলাম, বাড়ি এসে দেখছি ভ্যানে পরে আড্ডা দিচ্ছে 1 2 3 4। আর ওর মুখটা পুরো আজকে অমাবস্যার চাঁদে রয়েছে, জানি না কেমন। বাবা চুলি আবার ফাট দিচ্ছে। তো চলো এদিকে আমার ক্রিয়েটার, এই যে মেন ক্রিয়েটার কিন্তু আমার এইটা, নাহলে কিচ্ছুই না। আর বাচ্চা বাড়ি সব যাবে, মানে এখানে সব আড্ডা দিচ্ছে। আর আমি এডিট করতে বসবো না, এখন একটু খেয়ে দিয়ে এখানে দাঁড়ালাম। তো এখন ভাই মানে ঘরের দিকে যাও, মা বাবা কি করছে দেখাই, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ভিডিও এডিট করতে বসবো। আজ ছাপড়ি, এইটা কি ছাপড়ি,
বাবা এ কি কি অবস্থা? কে ও? আরে তোর ছেলে নাকি ওইটা? এই তোর ছেলে ওইটা? বাবা তোমরা দেখেছো তো মানে বাচ্চা কাচ্চাদের মানে প্রোটিন খাওয়াই গায়ে কি অবস্থা বানাইছে, শুকনি আর বডি বিল্ডার। ও তুই কি দেখাচ্ছিস? কি ওটা কি রাস নেবে রেছিস কার জন্য? বল হরে কৃষ্ণ, বলো আই লাভ ইউ, বল আমি তোমাকে ভালোবাসছি, আমার আই লাভ ইউ, আমার আই লাভ ইউ, বল আই লাভ ইউ, বল আই লাভ ইউ, আলু 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 না আই লাভ ইউ, বল আই লাভ ইউ, আলু আলু বল আমি তোমাকে চুমু চুমু দেখো। আই লাভ ইউ দীপ্ত, আই লাভ ইউ বলো লাইক করে দাও। চলো গুড নাইট, বলো গুড নাইট, গুড নাইট, চলো গুড নাইট।